হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো আপনারা যারা দেখেছেন আগের ব্লগে দেখতেই পাবেন যে আমি এই রেসিপিটা বানিয়েছিলাম, হানি চিকেনের রেসিপিটা অ্যানিভার্সারি উপলক্ষে। তো ভাবলাম যে এই রেসিপিটা খুবই ইজি, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো একটা আদা রসুন পেঁয়াজ লঙ্কার পেস্ট একটা বানিয়ে নিচ্ছি। তো পেস্টটা তো দেখুন রেডি হয়ে গেছে। আপনারা শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা খুবই ইজি, তো আপনারাও বানিয়ে দেখতে পারেন বাড়িতে। তো নিয়ে নিয়েছি চিকেন, একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এদিকে দিয়ে দিচ্ছি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা 2 চামচের মতন। আর এবারে দিয়ে দিচ্ছি কাগজি লেবুর রস, আপনারা কিন্তু ভিনিগারও দিতে পারেন। আর এবারে দিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক পেপার, 1 চামচের মতন ব্ল্যাক পেপার দিচ্ছি, কারণ বেশি ঝাল তো খায় না, তার জন্য 1 চামচের মতনই দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, মানে পুরোটাই যাতে একসাথে কভার হয়ে যায় ঠিক ততটাই নুন দেবো। তো দিয়ে দিলাম 2 চামচের মতো নুন। আর এবারে সবগুলোকে আমি একসাথে ম্যারিনেট করব। তো মিক্স করে নেব, আর মিক্সটা যাতে ভালো করে হয়। সবগুলো একসাথে ম্যারিনেট করার পরে আমি এটাকে 1 ঘন্টার মতন রেস্টে রেখে দেবো। আপনারা বেশিক্ষণ রেস্ট রাখতে পারেন, কারণ যতটা থাকবে ততটাই কিন্তু খেতে ভালো হয়। তো এবারে হয়ে গেছে সময়, আর দেখুন আরেকবার আমি ভালো করে হাতে করে ম্যারিনেট করে নিলাম বা মিক্স করে নিলাম। তো এটাকে এবার কর্নফ্লাওয়ারে আমি কিন্তু গুলে দেবো না, এটাকে যে পাউডার থাকবে এরকমই পাউডারের মতনই, যাতে ক্রিস্পি ব্যাপারটা আসে, তার জন্যই কিন্তু এরকম গুঁড়োটা কর্নফ্লাওয়ার গুঁড়োটার মধ্যে কোট করা। আর এটাকে সেকেন্ড টাইম কোট করতে হবে, মানে 2 বার কোট করতে হবে। তো যেটা ছিল তার মধ্যে আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে পরে আমি আরেকবার সেকেন্ড কোট করে নিলাম। আপনাদের যদি না থাকে তো আরেকবার কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নেবেন। আর এদিকে বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে এসে, দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন তেলটা দেখে। তো তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি চিকেনের বলগুলো। তো এটাকে আমি খুব বেশি একটু বেশি ফ্রাই করতে হবে, কম আছে। তো এটাকে ডাবল ফ্রাই করতে হবে। একবার এইভাবে ফ্রাই করে নিই। প্রথম টাইমটা কিন্তু গোল্ডেন ব্রাউন হতে দিতে হবে, কারণ সেকেন্ড টাইমটা তো ভাজা অতটা ক্রিস্পি ব্যাপারটা হলে পরে কী হবে, শক্ত হয়ে যাবে। তো ফার্স্ট টাইমে একটু বেশি করে ফ্রাই করে নিতে হবে। দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তো আমি এটাকে এবারে নামিয়ে নিই। সবগুলোকে কিন্তু একইভাবেই আমি ভেজে নেব। আর এরপরে যে সেকেন্ড টাইম যে ভাজার ব্যাপারটা ছিল সেটা দিয়ে সবগুলো দিয়ে দিয়েছিলো। তো সবগুলো একসাথেই ভাজতে হবে, তো তার জন্য খুব বেশি একটা তেলের প্রয়োজনও নেই। যে তেলটা ছিল সেটাতেই ভাজা হয়ে গেছে। আপনারা অন্য তেল দিয়েও ভাজতে পারেন। আর এইদিকে কড়াইতে আমি আবার দিয়ে দিয়েছি অন্য কড়াইতে তেল, আর যে আদা রসুন লঙ্কা বাটার পেস্টটা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর এইদিকে জুলিয়ান করে কেটে রাখা আদাগুলোকেও দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু ভাজবো না, একটু সটে করে নেবো, ব্যাস তাহলেই হবে। কারণ খুব বেশি ভাজা হলে খেতে ভালো লাগবে না, পোড়া পোড়া হয়ে যাবে। তাই এদিকে দিয়ে দিলাম 5 থেকে 6 চামচের মতন টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি এদিকে সয়া সস। আর এদিকে হানি না ছাড়া তো এই রেসিপিটা একদমই ইনভ্যালিড। তো হানিটা অনেকটাই বেশি করেই লাগবে, তাহলে কিন্তু টেস্টটাও আসবে। আর এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম ক্রিস্পি। তো সসের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি চিকেনগুলো। তারপরে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার, খুব বেশি দেবো না, অল্প পরিমাণ। আর এদিকে দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার। ব্যাস এগুলো সবগুলো একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিই। খুব ইজি রেসিপি, তাই না? তো আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। সকলকে খাওয়াবেন। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটিকে, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। উপর থেকে গার্নিশ করার জন্য দিয়ে দিচ্ছি সাদা তিল আর গ্রিন চিলি। আপনারা করিন্ডার লিভস বা স্প্রিং অনিয়নও দিতে পারেন। তো রেডি হয়ে গেছে আজকের হানি চিকেন ভিডিওটা, তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।